পুশিনের উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখায় আপাতত কারো উপস্থিতি নেই। টানা উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সর্বোচ্চ সতর্কতায় বিজিবি। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে রায়হান এবং জয়পুরহাট সীমান্তে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। শুরুতে যাচ্ছি পঞ্চগড়ে রায়হানের কাছে। রায়হান, পঞ্চগড়ে বিজিবির তৎপরতা আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং নজরদারি এবং টহল কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। উত্তরের জেলা পঞ্চগড়ে গত 1 মাস ধরে কিন্তু সীমান্তবর্তী এলাকায় পুশিনের যে ঘটনার শোনা যাচ্ছিল, সেই ঘটনার প্রেক্ষিতেই বিজিবি কিন্তু সীমান্তে তাদের টহল জোরদার করেছে এবং তাদের টহল বলতে গেলে দ্বিগুণ করা হয়েছে। তার প্রতিনিয়ত সীমান্ত এলাকায় টহল দিচ্ছেন, সেই সাথে কিন্তু স্থানীয় মানুষজন তাদেরকে সহযোগিতা করছেন। দিনভর স্থানীয় মানুষজন টর্চ লাইট, বাঁশি এবং অন্যান্য সরঞ্জামাদি নিয়ে কিন্তু সীমান্ত এলাকায় তারা বিজিবিকে সহায়তা করতে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের মিরগড় সীমান্ত এলাকায়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনেই কিন্তু যে ভারতীয় কাঁটাতারের বেড়া, এবং সেখানে কিন্তু দিনের বেলাতে বিএসএফ তাদের লাইট জ্বালিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছে। অপরদিকে বিজিবিও কিন্তু আমরা দেখছি যে গত দুদিন ধরে বৃষ্টির মাঝেও তারা সীমান্ত এলাকায় তাদের যে তৎপরতা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। সীমান্ত এলাকাতেই তারা তাদের যে টহল সেটি তারা জোরদার করেছেন এবং স্থানীয় মানুষজন তাদেরকে এই টহল কার্যক্রমে সহায়তা করছেন। যদিও গত 24 ঘন্টায় পঞ্চগড়ে কোনো পুশিনের ঘটনা ঘটেনি, তারপরেও সীমান্ত এলাকায় বিজিবির যে তৎপরতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তো সীমান্তের মানুষজন আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে এই সীমান্ত এলাকায় তারা শান্তিপূর্ণভাবে বসবাস করছিলেন দীর্ঘদিন ধরে। তবে বিএসএফ এর গত কিছুদিনের আচরণে তারা সীমান্তে আসতেই অনেকটা ভয় পাচ্ছেন। তবে বিজিবি কিন্তু তাদেরকে আশ্বস্ত করছেন সীমান্ত তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে। তো সীমান্ত পরিস্থিতি নিয়ে বর্তমানে স্বাভাবিক থাকলেও সে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পরবর্তী সংবাদে আমরা বিস্তারিত আপনাদেরকে আরো জানাতে পারবো। তো পঞ্চগড়ের সীমান্ত পরিস্থিতি নিয়ে ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি জয়পুরহাটে মামুনের কাছে। মামুন, আপনি জয়পুরহাটের সীমান্ত এলাকার চিত্র কেমন দেখতে পাচ্ছেন এবং বিজিবির তৎপরতা আপনি কেমন দেখতে পাচ্ছেন? সচেতনতা বাড়াতে বিজিবি কি কি কার্যক্রম গ্রহণ করেছে বিস্তারিত জানাবেন। ইমা, ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকেই জয়পুরহাটের যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকায় রয়েছি এবং স্টার নিউজের মাধ্যমে এই সীমান্তের জয়পুরহাট সীমান্তের খবরাখবর আমি জানাচ্ছিলাম। আমি এখন যে জায়গাটিতে আছি জয়পুরহাট 5 বিবি এলাকার কোরিয়া সীমান্ত এলাকায়। এটি নওগাঁর পত্নীতলার 14 বিজিবি দেখভাল করে এবং তারা আমি সকাল থেকেই দেখছি যে তারা টহল অব্যাহত রেখেছে এবং খুবই সতর্ক অবস্থানে রয়েছে। যে জায়গাগুলোতে সীমান্তের মানুষ বসবাস করে সেই সব মানুষদেরকেও আজকেও দেখেছি তারা কিন্তু সচেতন করছেন, কোনো কারণ ছাড়াই যেন তারা সীমান্তর কাছাকাছি একেবারে না যায় সেই বিষয়গুলো তারা স্মরণ করে দিচ্ছেন এবং অপরিচিত মানুষজনদেরকে দেখলেই বিজিবিকে সংবাদ দেওয়ার জন্য কিন্তু তারা বারবার তাগাদা দিচ্ছেন। সেই সাথে আজকে দেখেছি মাইকিং করছেন, প্রচার প্রচারণা চালাচ্ছেন, সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি এবং জয়পুরহাটে যে 26 কিলোমিটার জায়গা জুড়ে সীমান্ত রয়েছে সেই সীমান্ত জুড়ে কিন্তু এখন পর্যন্ত বিজিবি খুবই সতর্ক অবস্থানে রয়েছে। কোনো পুশিনের ঘটনা জয়পুরহাটে এখন পর্যন্ত কিন্তু কোনো পুশিনের ঘটনা ঘটেনি। আমি সকাল থেকেই জানাচ্ছিলাম স্টার নিউজের মাধ্যমে যে এই সীমান্তের খবরাখবর। তবে ইমা, এখন পর্যন্ত জয়পুরহাটের পুশিনের কোনো খবর পাইনি। জয়পুরহাটের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। ইমা। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।